বাদ নান্নু সুমন নির্বাচক প্যানেলে চমক। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচন হচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। তার সঙ্গে নির্বাচন হিসাবে যোগ দিচ্ছেন বাংলাদেশ এ দলের নির্বাচক হান্নান সরকার। আগের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সোমবার 12 ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রতিপক্ষিত নবম ভোট সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এর ফলে দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ ক্রিকেটে মিনহাজুল আবেদিন নান্নুর অধ্যায় শেষ হলো। নান্নু প্যানেলের সুমন বাদ গেলেও নতুন প্যানেলে ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের। নবম বোর্ড সভা শেষে মিরপুরে উপস্থিত সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচন হওয়ার প্রসঙ্গে বলেন, যে কয়টার নাম এসেছিল আমাদের কাছে তাদের মধ্যে তাকে সেরা মনে হয়েছে। কাজী সেটা নিয়ে খুব একটা তর্ক হয়নি। উনি রাজি আছেন জানার পর আমরা একেবারে স্বীকার করে নিলাম ওনাকে প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দেব। গাজী আশরাফের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দীর্ঘ 8 বছর পর নতুন প্রধান নির্বাচক পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ছিলেন লিপু। 1997 সালে আকরাম খানের নেতৃত্বে আইসিসি ট্রফি জয়ের সময় বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। বাংলাদেশ দলের প্রথম 7 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দারুণ পারফর্ম করার লিপুর প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। তাদের সঙ্গে আগের প্যানেলে থেকে থাকবেন আব্দুর রাজ্জাক। তবে আমার মতে আব্দুর রাজ্জাককেও এই বোর্ড থেকে সরানো উচিত ছিল। আব্দুর রাজ্জাকও দেশের ক্রিকেটে তেমন উন্নত আশা করা যায় না। আপনাদের কি মতামত জানাবেন প্লিজ।